নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় নজরুল ইসলাম নামের এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় নিহতের স্ত্রী শাহানুর বেগমকে শ্বাসরোধ ও পিটিয়ে আহত করা হয়। টর্চার করছে, করার পরে আলমারির মধ্যে স্বর্ণ গয়না যা ছিল, টাকা পয়সা, এটি সব উপরটা আমার কোমরে ছিল চাবি, কোমরেতে চাবি নিচে নিয়ে বলতেছে যে সিন্ধুকের চাবি দে। আমি কইতেছি আমার এই ছাপা দিয়া রাখি, বলতেছে যে সিন্ধুকের চাবি দে। সে চাবি লইছে, লয়ে আসে তালা মেলনে সে সব কিছু লইছে, লইয়া আমার ফিরা আবার ভালা করা আবার হাত পা বাঁধছে, বান্ধা মুখ বাঁধছে, হাত পা চোখ মুখ বান্ধা নিচে ফালাইতিয়া স্প্রে মেরে ফালাইতিয়া গেছে। যদি বেশি লড়াচড়া করে আমার ফিরে একবারই মেরে লেগে সে গেছে মতন আমি উঠছি, সুডাই হাত পার ভান অনেক কোনো সুডাইছি, সুডাই মুড়াইয়া দিই আমার স্বামীরা ফালায় মাইরা দিয়া বেডশিটটা উপরে দিয়া দিয়া গেছে। আহত শাহানুর বেগম বর্তমানে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ গুলাম সারোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামের একজনকে আটক করেছে পুলিশ। উজ্জ্বল একই এলাকার আবুল হাশেমের ছেলে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। নিহতের স্ত্রী শাহানুর বেগম জানান, রাত 12:30টার দিকে 4 থেকে 7 জনের সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বিল্ডিংয়ে প্রবেশ করে। এক পর্যায়ে তাদের দুজনকে দুটি কক্ষে হাত পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় তাদের উড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।